একজন কট্টর আর্জেন্টিনা ফ্যান এবং পরিচিত সঙ্গীত শিল্পী। কনি, আপনাকে অভিনন্দন। আপনার দল যেভাবে খেলছে তাতে মনে হচ্ছে যে খুব শীঘ্রই আরও একটা ট্রফি যুক্ত হতে পারে। আপনার কি মনে হয়? অফকোর্স, মনে হওয়ার কিছু নাই, আমার মনে হয় যে জিতে যাবে। জিতেই যাবে, কিন্তু এখনো তো দুটো। আপনি তো কনফিউজড কেন? আমি কনফিউজ, কারণ ফুটবল ম্যাচ তো দেখা যাবে যে কোনো একটা ম্যাচে যে কোনো একটা দলের ভাগ্য পুড়তে পারে, যেমনটা আমরা দেখেছি ব্রাজিলের ম্যাচে কিংবা পর্তুগালের ম্যাচে। এক্স্যাক্টলি। আপনি তো পর্তুগাল করেন, এবং এইজন্য আমি হাতটা দেখালাম। অ্যাজ রাইভাল ফ্যান আমরা চাচ্ছি আর কি যে আর্জেন্টিনার এই জয়ের রথ আসলে কবে থামবে, কিন্তু 22-এর পর থেকে মনে হচ্ছে না যে আর্জেন্টিনাকে আসলে কেউ থামাতে পারবে। আপনার কাছে এই চলতি বিশ্বকাপের পারফরমেন্সটা কেমন লাগলো এবং মনে হয় যে ইংল্যান্ড সেমিফাইনালে আটকাতে পারবে? দেখেন, আমরা কিন্তু প্রত্যেকটা খেলা মানে সবগুলো না দেখলেও আমরা কিন্তু লাস্ট দুটো ম্যাচের কথা যদি বলতে চাই, লাস্টটা কি হলো যে একদম 15 মিনিটের মধ্যে 3টা গোল, এটা আসলে একদমই একটা কি বলবো, এটা একটা জাস্ট মিরাকেল আর কি আমি বলবো। মানে এটা আমরা কেউ এক্সপেক্ট করি না যে এরকম ভাবে আসলে গোল দেওয়া যায় লাস্ট 15 মিনিটের মধ্যে, ঠিক আছে? মানে এটা আর্জেন্টিনা করে দেখিয়েছে। প্লাস গত যেটা সুইজারল্যান্ডের সাথে হলো, প্রথম 10 মিনিটে তো মনে করেন যে একটা গোল দিয়েছে, ওকে ফাইন, আমরা হ্যাপি হয়েছে। দেন যখন আরেকটা ওনারা গোল দিল অপোজিট পার্সন, মানে অপোজিট দল, তারপরে দেখি অনেকক্ষণ ধরে প্রায় 90 মিনিটস খেলা হয়ে গেল, কোনো গোল নেই। আমি তো আমি জাস্ট সকালবেলা মানে ঘুম থেকে ওঠার পর কি হয়, খাওয়া দাওয়া তো খুব একটা হয় না, বাট মানে মাথা টাথা ঘুরে যাচ্ছে, অ্যান্ড আমার ঘাড় পর্যন্ত ব্যথা হচ্ছিল যে টেনশনে যে কি অবস্থা হবে। দেন লাস্টে যে 2টা গোল মানে করলো, এটা অসাধারণ ছিল আসলে, অসাধারণ। এবং যেমনটা আসলে বাট আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের যেমন মানে প্রত্যেকের কথা যে মেসি ছাড়া আর্জেন্টিনা মানে জিরো, রাইট? সো এইটা কিন্তু প্রুফ করিয়ে দিয়েছে, এইটাও ভুল প্রমাণ করে দিল যে মেসি, হ্যাঁ আরো অনেক প্লেয়ার আছে, যেটা গত মানে লাস্ট ম্যাচে মেসি তো গোল করে না। এবং এইটাই হয়তো ভয়ঙ্কর দিক যে আপনি এতদিন আর্জেন্টিনাকে যেভাবে মনে করতেন যে লিওনেল মেসি বাদে দলটা অচল, সেখানে অন্যরা যখন পারফর্ম করা শুরু করে দিয়েছে, টুর্নামেন্টের বয়স যত বাড়ছে, তখন কিন্তু এই আর্জেন্টিনাকে আসলে অপ্রতিরোধ মনে হচ্ছে। আরও একটা জিনিস আমরা সামাজিক মাধ্যমে দেখি, বলা হচ্ছে যাদের হৃদয় আসলে খুব দুর্বল তাদের জন্য এখন সময়টা কঠিন, মানে আর্জেন্টাইন ভক্তদের কথা বলছি। প্রতি ম্যাচে তারা যেভাবে আসলে শেষ মুহূর্তে গিয়ে যেতে মানে আমাদের হার্ট ব্রেক করে দিচ্ছে আর্জেন্টিনা। মানে আমরা নিজেরা বলছি যে কেন তোমরা তো জিতবাই, তাহলে কেন আমাদের আগে থেকে এরকম ভয় দেখাচ্ছ? এরকম তো সবাই কমেন্টস করছে আর কি। পরবর্তী ম্যাচের আগেও কি মনে হচ্ছে যে হৃদয়টা একটু শক্ত করে রাখা উচিত? যে শুনেন, মানে আমাদের তো একটু ভয় লাগবেই, যেহেতু এখন আমরা সেমিফাইনালে উঠে গেছি, তো সামনে খুব বেশি খেলা নেই ফাইনালের কাছাকাছি, সো একটু তো টাফ হবেই, কারণ প্রত্যেকটা দলই কিন্তু সব কোনো না কোনো দলের সাথে ফাইট করে কিন্তু এখানে আসছে, এবং তাদের এবং অনেক অনেক খেলার মানে ওয়ার্ল্ড কাপে দেখা গেছে যে অনেক অনেক ইয়াং খেলোয়াড় জয়েন করেছে যারা খুবই ভালো খেলছে। এক একজনের নতুন নতুন করে এক একটা দলের এক একটা প্লেয়ার নাম আসছে, ঠিক আছে? সো এবার খেলাটা খুব জমেছে আসলে গতবারের তুলনায়। গতবারে যদিও মানে ওয়ার্ল্ড কাপ জিতেছে আর্জেন্টিনা, আমরা ওই টাইমেও আমরা ছিলাম একসাথে, খেলা দেখেছি কোনো না কোনো চ্যানেলে, আপনার সঙ্গে মনে হয় গল্প করছিলাম। সো এবারটা অনেক টাফ হবে।